বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি পরম করুণাময় সৃষ্টিকর্তার কৃপায় সবাই ভালো আছো। তোমাদের পরীক্ষা আসছে, তোমাদের মধ্যে গভীর উদ্বেগ এবং চিন্তা কাজ করছে। এই গভীর উদ্বেগ এবং চিন্তাকে দূর করার জন্য পড়াশোনা করার কোনো বিকল্প নেই। আর তোমাদেরকে পড়াশোনায় সহযোগিতা করার জন্যই আজকে আমার এই ক্ষুদ্র প্রয়াস। আশা করি যদি ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত ভালোভাবে দেখো, তাহলে আর কোথাও প্রাইভেট পড়তে হবে না এবং নিঃসন্দেহে উপকৃত হবে, পরীক্ষায় ভালো নাম্বার পাবে। তো আমরা শুরু করছি। সাফিক্স অ্যান্ড প্রিফিক্সেস। সাফিক্সেস অ্যান্ড প্রিফিক্সেস। আমরা জানি যে শব্দের বাম দিকে যদি এক বা একাধিক লেটার্স বসে তাহলে সেটা হয় প্রিফিক্স, এবং যদি ডান দিকে বসে তাহলে সেটাকে বলা হয় সাফিক্স। এই প্রাথমিক বিষয়টা তোমরা সবাই জানো এবং এটা আমাদের পরীক্ষাতে আসবে। আমাদের 10টা গ্যাপের মধ্যে 10টা শব্দ দেওয়া থাকবে। এই 10টা শব্দ যদি তুমি পূরণ করতে পারো তাহলে তুমি 5 নাম্বার পাবে। তো সাফিক্স এবং প্রিফিক্স গঠনের কিছু নিয়ম আছে। সেই নিয়মগুলো আমরা সাফিক্স এবং প্রিফিক্স গঠনের নীতিমালা বা রুলস সেই ভিডিওতে আলোচনা করেছি। এখন আমরা এটা এক্সারসাইজ করার জন্য এসেছি। এক্সারসাইজগুলো আমরা করব। আমরা প্রথমেই দেখব যে কি কথা বলা আছে। কমপ্লিট দ্য টেক্সট। টেক্সট মানে এই যে এখানে যেটা দেওয়া আছে এটা হচ্ছে টেক্সট। এখানে আমরা যে অনুচ্ছেদ দেখতে পাচ্ছি সেটা হচ্ছে টেক্সট। এডিং যুক্ত করে সাফিক্সেস প্রিফিক্সেস, হয় সাফিক্স যুক্ত করবা না হয় প্রিফিক্স যুক্ত করবা, অর দি বোথ অথবা উভয়ই যুক্ত করতে হবে। উইথ দ্য রুট ওয়ার্ডস। রুট ওয়ার্ডস হচ্ছে মূল শব্দ বা শব্দ মূল, যেটা ব্র্যাকেটে দেওয়া আছে, প্রথম ব্র্যাকেটের ভিতরে দেওয়া আছে। এই প্রথম ব্র্যাকেটকে আমরা প্যারেনথিসিস বলি। প্যারেনথিসিস এই কথাটা এখানে দেওয়া আছে। প্রথম ব্র্যাকেট ওয়ার্ডস, রুট ওয়ার্ডস গিভেন ইন দ্য প্যারেনথিসিস। প্রথম বন্ধনীর ভিতরে যে শব্দসমূহ, যে শব্দমূল সমূহ রুট ওয়ার্ডস গুলো দেওয়া আছে, সেই রুট ওয়ার্ডস গুলোতে সাফিক্স প্রিফিক্স অথবা উভয় যুক্ত করে এই রুট ওয়ার্ডগুলোকে পরিবর্তন করতে হবে। তো পরিবর্তন করার জন্য আমাদের 4 ধরনের শব্দে পরিবর্তন হবে। হয় নাউন হবে, না হয় অ্যাডজেক্টিভ হবে, না হয় ভার্ব হবে, না হয় অ্যাডভার্ব হবে। এই 4 ধরনের শব্দকে ওয়ার্ড ফ্যামিলি বলা হয়। আমরা ওই ওয়ার্ড ফ্যামিলিটা যদি জানা না থাকে তাহলে আমাদের একটু বুঝতে কষ্ট হতে পারে। ওয়ার্ড ফ্যামিলিটা আমরা এখানে বলে দিলাম যে নাউন, প্রোনাউন, প্রোনাউন হবে না, নাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব। এই 4টে শব্দে রূপান্তর করতে হবে। যে কোনো শব্দমূল দেওয়া থাকুক না কেন, এই 4 শব্দের বেশিতে আর যাবে না। তো আমরা দেখি এখানে কিভাবে রূপান্তরটা করতে হয়। সাউন্ড হেলথ, এটা হচ্ছে সাবজেক্ট। সাউন্ড হেলথ হচ্ছে সুস্বাস্থ্য, ভালো স্বাস্থ্য। ইজ দা, ইজ হচ্ছে ভার্ব। তো ভার্বের পরে এখানে আর্টিকেল আছে,
যদি আর্টিকেল থাকে তো আর্টিকেলের পরে আমরা জানি যে নাউন বসে। আর্টিকেলের পরে কি বসে? নাউন বসে। এ, এন, দি, এই তিনটে হচ্ছে আর্টিকেল। এই তিনটের পরে সাধারণত আমরা জানি যে কোথাও এ হবে অথবা কোথাও এন হবে, কোথাও দি হবে। এই দি এর পরে নাউন হবে, আর্টিকেলের পরে নাউন বসে। তো নাউন এখানে কাম, এই শব্দটা আছে কাম। এই কাম শব্দটাকে আমাদের নাউন করতে হবে। তো নাউন করতে হলে দেখে নিই পরের শব্দগুলো আমরা পড়ে নিই, পড়ে আমরা নাউন তৈরি করব। এটাকে এখানে যে নাউন হবে সেটি আমরা বুঝে গেলাম এবং আমরা সিদ্ধান্ত নিলাম যে এখানে একটা নাউন দিতে হবে। আচ্ছা, তো পরে আছে অব। অব, তাহলে বুঝে গেল যে আমরা এখানে নাউন বসাবো। তো অব ফিজিক্যাল এক্সারসাইজ, অব এর পরেও নাউন বসে। তো ফিজিক্যাল এক্সারসাইজ, এই এক্সারসাইজটা নাউন, আর তার আগে অ্যাডজেক্টিভ বসেছে, অ্যাডজেক্টিভ। ইন এ, তো আমরা বলেছিলাম আর্টিকেলের পরে অ্যাডজেক্টিভ বসবে। এখানে আবার একটা আর্টিকেল আমরা পেয়েছি। আবার যে আর্টিকেলটা পেয়েছি এটা হচ্ছে এই এ, আর্টিকেলের পরে নাউন বসবে। এই যে নাউন হলো ফর্ম, কিন্তু আর্টিকেল এবং নাউনের মাঝখানে যদি কোনো শব্দ থাকে তাহলে সেটা নিঃসন্দেহে অ্যাডজেক্টিভ হবে। আর্টিকেল এবং নাউন, এই যে এখানে আর্টিকেল আছে, এই আর্টিকেল এবং এই নাউন, এই দুইটার মাঝখানে কি হবে? অ্যাডজেক্টিভ হবে। তো আমরা এখানে অ্যাডজেক্টিভ বসাবো, আর্টিকেল এবং নাউন এই দুইটার মাঝখানে যে শব্দটা থাকবে এটা অ্যাডজেক্টিভ হবে। আমার কথাগুলো তোমাদেরকে মুখস্থ রাখতে হবে অথবা লিখে রাখতে হবে, প্র্যাকটিস করার জন্য এগুলো প্রয়োজন পড়বে। তো আমরা দিলাম যে এখানে অ্যাডজেক্টিভ দিব আর এখানে নাউন দিব। এখানে অ্যাডজেক্টিভ দিব, এখানে নাউন দিব, কারণ এখানে দি এর পরে আর কিছু নাই, একটা ভার্ব আছে। তো দি এর পরে আমরা জানি না, আমরা জানি যে ভার্ব বসবে না, এখানে নাউন বসবে। তাহলে আমরা এখানে নাউন করব। নাউন করলে আমরা কি করব? কামকে নাউন করতে হলে এটার সাথে আউট শব্দটা বসাইলে হয়ে যায়। আউটকাম, এই আউটকাম শব্দটা হয়ে গেল। আউটকাম হচ্ছে ফলাফল, আউটকাম ফলাফল। সাউন্ড হেলথ ইজ দ্য আউটকাম অফ ফিজিক্যাল এক্সারসাইজ ইন এ রেগুলেটেড ফর্ম। হ্যাঁ, রেগুলেটেড ফর্ম, এই রেগুলেটেড এটাকে অ্যাডজেক্টিভ করে দিলাম আমরা। রেগুলেটেড ফর্ম হচ্ছে নাউন, ওয়ে এই শব্দটার প্রতিশব্দ, ফর্ম, ওয়ে মানে উপায় বা পদ্ধতি। তো রেগুলেটেড ওয়েতে, রেগুলেটেড পথে, রেগুলেটেড উপায়ে শরীর চর্চা করলে যে ফলাফল হয়, সাউন্ড হেলথ হচ্ছে সেটার ফলাফল। সাউন্ড হেলথ হচ্ছে রেগুলেটেড ওয়ে এক্সারসাইজের ফলাফল। তাহলে এখানে আমরা আউটকাম দিয়ে দিলাম, আউট শব্দটা আমরা এখানে যোগ করলাম বাম দিয়ে, এটা হলো প্রিফিক্স, আর এখানে আমরা ডি যুক্ত করেছি, এটা হচ্ছে সাফিক্স। আমরা জানি যে শব্দের শেষে যুক্ত করলে সাফিক্স এবং শব্দের শুরুতে অর্থাৎ শব্দের বাম পাশে যুক্ত করলে সেটা হয় প্রিফিক্স। এখানে ফুল স্টপ, এখানে বাক্যের শেষ হয়েছে। আমরা পরবর্তী সেন্টেন্সটা দেখব, যে পরবর্তী সেন্টেন্সে আমরা জানি যে
এই এখানে আবার নাউন আছে, নাউন, এই যে ফর্ম আছে, ফর্ম যদি থাকে, নাউনের আগে যদি কোনো শব্দ বসে তাহলে সেটা অ্যাডজেক্টিভ। তাহলে এই রেগুলেটেড শব্দটা, রেগুলেট শব্দটাকে আমরা আবার অ্যাডজেক্টিভ করে দিলাম, রেগুলেটেড। আর বাক্যের শুরুতে বসেছে, এই জন্য এটি আরটাকে ক্যাপিটাল লেটার করে দিলাম। আমরা যদি এই শব্দটা, বাক্যটা এই শব্দটা দ্বারা শুরু হয় তাহলে প্রথম অক্ষর ক্যাপিটাল লেটার বসে। তো রেগুলেটেড ফর্ম, রেগুলেটেড ফর্ম, এই রেগুলেটেড অ্যাডজেক্টিভ, ফর্ম হচ্ছে নাউন। তো রেগুলেটেড ফর্ম অফ এক্সারসাইজ, regulated form of exercise or exercise is injurious to health. এখানে দেখা যাচ্ছে যে রেগুলেটেড ফর্ম অফ এক্সারসাইজ, নিয়ন্ত্রিত পথে বা নিয়ন্ত্রিত পদ্ধতিতে এক্সারসাইজ করা অথবা এক্সারসাইজ করা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, তো এটা হতে পারে না। নিয়ন্ত্রিত পদ্ধতিতে এক্সারসাইজ করলে বা নিয়ম মাফিক এক্সারসাইজ করলে স্বাস্থ্যের ক্ষতি হয় না। তাহলে আমরা এখানে এই রেগুলেটেড না লিখে লিখতে হবে যে আনরেগুলেটেড, আনরেগুলেটেড ফর্ম, অনিয়মিত। সবকিছুরই নিয়ম আছে, তো আনরেগুলেটেড হইল অনিয়ন্ত্রিত, অনিয়মিত। আনরেগুলেটেড ফর্ম অফ এক্সারসাইজ, এক্সারসাইজের অনিয়মিত পদ্ধতি বা অনিয়মিতভাবে যদি এক্সারসাইজ করো অথবা ওভার এক্সারসাইজ করো, OVER, এই ওভার এক্সারসাইজ করো, ওভার এক্সারসাইজ এটা সাবজেক্ট, এই ওভার এক্সারসাইজ এক শব্দ, ইজ ইনজুরিয়াস টু হেলথ, স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। আনরেগুলেটেড আন, UN, আন, RE, রে, GU, GU, LATED, আনরেগুলেটেড ওয়ে অফ এক্সারসাইজ অথবা আনরেগুলেটেড ফর্ম অফ এক্সারসাইজ অর ওভার এক্সারসাইজ, অতিরিক্ত কোনো কিছুই ভালো না। তাই এক্সারসাইজটাও যদি অতিরিক্ত হয়ে যায় তাহলে সেটাও ভালো না। ইজ ইনজুরিয়াস, ইনজুরিয়াস হচ্ছে কি, ক্ষতিকর, ক্ষতিকারক। ইনজুরিয়াস টু, ইনজুরিয়াস টু হেলথ। রিমেম্বার দ্যাট, পরের বাক্যে আমরা চলে গেলাম। রিমেম্বার দ্যাট ইফ ইউ টেক ফিজিক্যাল এক্সারসাইজ, মনে রাখবে যে যদি তুমি শরীর চর্চা করো, ইউ মাস্ট বি, এখানে বি ভার্ব আছে, বি ভার্বের পরে অ্যাডজেক্টিভ বসতে পারে। আমরা দেখি এখানে কি বসে, মাস্ট বি রেগুলার, রেগুলার, মাস্ট বি, ইউ মাস্ট নট বি, কি হবে, মাস্ট নট বি রেগুলার, তো তুমি রেগুলার হইতে পারবে না, এটা কি হয়, তুমি মনে রাখবে যে তুমি যদি এক্সারসাইজ করো তাহলে সেটা রেগুলার করতে পারবে না, নিয়মিত করতে পারবে না, এটা কি হয়, হয় না। তো এখানে আমরা এটার বিপরীত শব্দ দিব, আন ইরেগুলার, ইউ কি কি হইতে পারবে না, ইরেগুলার হইতে পারবে না। হ্যাঁ, আই আর, এই ইরেগুলার হইতে পারবে না,
ইউ মাস্ট নট বি ইরেগুলার, কারণ ইরেগুলার হইলে তোমার শরীরে সেটা গ্রহণ করবে না আর তোমার স্বাস্থ্য ভালো হবে না। নিয়মিত করতে হবে, বিধি মোতাবেক করতে হবে। তো এখানে আমরা আই আর লাগালাম ইররেগুলার। রিমেম্বার দ্যাট, মনে রাখবে যে ইফ ইউ টেক ফিজিক্যাল এক্সারসাইজ, তুমি যদি শরীর চর্চা করো, ইউ মাস্ট নট বি ইরেগুলার, তুমি অবশ্যই ইরেগুলার হবে না, অনিয়মিত হবে না। তো এই পর্যন্ত ক্লিয়ার, পরিষ্কার? ফিজিক্যাল এক্সারসাইজ, শরীর চর্চা, এটা হচ্ছে সাবজেক্ট। ইনক্রিজেস, বৃদ্ধি করে, আওয়ার অ্যাপিটাইট, আমাদের ক্ষুধা বৃদ্ধি করে। এটা বাক্যটা শেষ। আবার দ্বিতীয় বাক্য এখান থেকে শুরু, অ্যান্ড ইমপ্রুভস, এখানে আরেকটা ভার্ব দেওয়া আছে, বাক্য এখানে শুরু হয় নাই, বা বাক্য এখান থেকে শুরু হয় নাই, এটা আগেই শুরু হয়ে গেছে। ফিজিক্যাল এক্সারসাইজ ইনক্রিজেস আওয়ার অ্যাপিটাইট, আমাদের ক্ষুধা বৃদ্ধি করে, অ্যান্ড ইমপ্রুভস, উন্নতি করে, ডাইজেস্ট পাওয়ার, এখানে নাউন আছে, পাওয়ার হচ্ছে নাউন, তো নাউনের আগে অ্যাডজেক্টিভ বসে। আমরা জানি যে নাউনের আগে অ্যাডজেক্টিভ বসে। তো এখানে ডাইজেস্টকে আমরা ডাইজেস্টিভ করে দিলে সেটা অ্যাডজেক্টিভ হয়ে যাবে। ওই ডাইজেস্টিভ পাওয়ার, এটা আমাদের ডাইজেস্টিভ পাওয়ারটাকে বৃদ্ধি করে, হজম শক্তিটাকে বৃদ্ধি করে। এক্সারসাইজ কি করে? আমাদের হজম শক্তিকে বৃদ্ধি করে। শুধু আমাদের ক্ষুধা বৃদ্ধি করলে হবে না, আমরা ক্ষুধা বৃদ্ধি পাওয়ার পর যে খাবো, খাওয়ার পরে আমাদের হজম শক্তিটাকেও বৃদ্ধি করতে হবে, না হয় আমাদের পেট খারাপ হয়ে যাবে। তাহলে আমরা দেখলাম ফিজিক্যাল এক্সারসাইজ ইনক্রিজেস আওয়ার অ্যাপিটাইট, শরীরচর্চা আমাদের ক্ষুধা বৃদ্ধি করে, অ্যান্ড ইমপ্রুভস, এবং উন্নত করে, ডাইজেস্টিভ পাওয়ার। ডাইজেস্টিভ অ্যাডজেক্টিভ, পাওয়ারটা হচ্ছে নাউন, ডাইজেস্টিভ পাওয়ারকে সেটা উন্নত করে দেয়। এরপরে বাক্য হচ্ছে ইফ এনিবডি, যদি কোনো লোক, সাফার্স ফ্রম, সাফার হলো ভোগ করা, ফ্রম এর পরে নাউন হবে। আমরা জানি যে ফ্রম হচ্ছে প্রিপোজিশন, আর প্রিপোজিশনের সংজ্ঞাটাতে এরকম আছে, যে শব্দ নাউন বা প্রোনাউনের পূর্বে বসে, বাক্যস্থিত অন্যান্য শব্দের সাথে সম্পর্ক স্থাপন করে, তাকে প্রিপোজিশন বলে। তাহলে এই প্রিপোজিশন এখানে বসছে ফ্রম, এরপরে আমাদের যে শব্দটা হবে সেটা হবে নাউন, কারণ নাউনের পূর্বে প্রিপোজিশন বসে। তো ডাইজেস্ট, এটার নাউন কি হবে? ডাইজেশন, TION, ডাইজেশন। আমরা এখানে ডাইজেস্টের সাথে ION যোগ করলাম, করে এটাকে নাউন করলাম, ডাইজেশন। ইফ এনিবডি সাফার্স ফ্রম ডাইজেশন, তো ডাইজেশন, হজম থেকে কেউ ওই ভুগতে পারে না, এটা বললে কেমন কথাটা অসামঞ্জস্যপূর্ণ হয়ে যায়। হজম থেকে ভুগবে কেন? হজম তো স্বাভাবিক প্রক্রিয়া। তখন এটার আগেও একটা শব্দ, এই প্রিফিক্স বসাইতে হবে, ইনডাইজেশন। কেউ যদি ইনডাইজেশনে ভুগে, এইটাতে সাফিক্সও বসলো, আবার কি বসলো? প্রিফিক্সও বসলো। তো সাফিক্স এবং প্রিফিক্স দুইটাই আমরা যুক্ত করলাম এই শব্দটাতে। ইফ এনিবডি সাফার্স ফ্রম ইনডাইজেশন, যদি কেউ ইনডাইজেশনে ভুগে, বদহজমে ভুগে, হি শুড টেক
ফিজিক্যাল এক্সারসাইজ, তার উচিত ব্যায়াম করা। তাহলে এই বাক্য শেষ। আমরা দেখলাম পরে প্রপার হচ্ছে অ্যাডজেক্টিভ, প্রপার হচ্ছে অ্যাডজেক্টিভ। তো অ্যাডজেক্টিভের পরে আমরা জানি যে নাউন বসে। অ্যাডজেক্টিভ যে শব্দ কোনো নাউন বা প্রোনাউনের পূর্বে বসে, সেই নাউন বা প্রোনাউন সম্পর্কে দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ ইত্যাদি প্রকাশ করে তাকে কি বলে? অ্যাডজেক্টিভ বলে। তাহলে এখানে প্রপার অ্যাডজেক্টিভটি আছে, আমরা এই পরের শব্দটাকে নাউন করে দেব। প্রপার ডাইজেশন, TION, প্রপার ডাইজেশন। প্রপার ডাইজেশন অফ ফুড, এই যে ডাইজেশন ION, আবার এখানে আমরা ION যোগ করে এই শব্দটাকে নাউন করেছি, কারণ অ্যাডজেক্টিভের পরে কি বসবে? নাউন বসবে। প্রপার ডাইজেশন অফ ফুড, খাবারের সঠিক হজম। রিমুভস হিজ লস অব অ্যাপিটাইট, রিমুভস দূর করে, হিজ লস অব অ্যাপিটাইট ক্ষুধা মন্দা দূর করে, অজীর্ণ তা দূর করে, যে হজম না হওয়াটাকে দূর করে দেয়, লস অব অ্যাপিটাইটকে দূর করে। তো প্রপার ডাইজেশন, খাবারটা যদি সঠিকভাবে হজম হয়, প্রপার ডাইজেশন অফ ফুড, এটা পুরাটা মিলিয়ে সাবজেক্ট। প্রপার ডাইজেশন অফ ফুড এই পর্যন্ত সাবজেক্ট। তো প্রপার ডাইজেশন অফ ফুড কি করে? রিমুভস দূর করে, হিজ লস অব অ্যাপিটাইট তার ক্ষুধা মন্দা যে রোগটা আছে সেটাকে দূর করে। আমরা পরের বাক্যটাতে যাচ্ছি। ফিজিক্যাল এক্সারসাইজ, এইখানে এটা হচ্ছে সাবজেক্ট। ফিজিক্যাল এক্সারসাইজ, সাবজেক্টের পরে আছে ভার্ব। রিমুভস, ভার্বের পরে থাকে কি? অবজেক্ট। প্রথম নিয়মটা হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট, এরকম আছে। তো ভার্বের পরে যদি অবজেক্ট থাকে তাহলে অবজেক্ট হইতে হবে কোনো নাউন অথবা প্রোনাউন। তাহলে ভার্বের পরে এখানে আমরা নাউনকে অবজেক্ট হিসেবে গ্রহণ করব। তো রিমুভস ফিজিক্যাল এক্সারসাইজ, এটা হচ্ছে সাবজেক্ট, আর রিমুভস হচ্ছে ভার্ব, এরপরে এটা হচ্ছে অবজেক্ট। তো অবজেক্ট হইতে হবে নাউন। তো নাউনটা এখানে আছে কনস্টিপেশন, TION, শেষে যে ই আছে এই ইস লেটারটা বাদ দিতে হবে। কনস্টিপেশন, TION, কনস্টিপেশন। কনস্টিপেশন কি? আমাদের যে কনস্টিপেশন, এই কনস্টিপেশনটা দূর করে কোষ্ঠকাঠিন্য। আমাদের যে কোষ্ঠকাঠিন্য রোগটা হয়, এই কোষ্ঠকাঠিন্যটা কি করে? ফিজিক্যাল এক্সারসাইজ রিমুভস। তাহলে ফিজিক্যাল এক্সারসাইজ হলো সাবজেক্ট, রিমুভস হচ্ছে ভার্ব, আর কনস্টিপেশন হচ্ছে ভার্বের অবজেক্ট। ভার্বের অবজেক্ট, অবজেক্টটা অবশ্যই নাউন হতে হবে। তো এখানে যেহেতু ভার্ব দেওয়া আছে, ভার্ব থেকে আমরা নাউন করে দিলাম কনস্টিপেশন। The physical exercise removes constipation. আরেকটা ভার্ব আছে and helps, helps কি করবে? আবার একটা অবজেক্ট লাগবে। তো এখানে প্রপার আছে, প্রপারটা হচ্ছে অ্যাডজেক্টিভ, এরপরে অ্যাডজেক্টিভের পরে আমরা জানি যে নাউন বসবে। তো প্রপার ব্লাড সার্কুলেশন, এই যে ব্লাড সার্কুলেশন, সার্কুলেশন। তো টি এরপরে ই আছে, ই বাদ দিয়ে আমরা ION দেব। ব্লাড সার্কুলেশন, ব্লাড সার্কুলেশন এই দুইটা মিলায়া একটা কম্পাউন্ড নাউন। তো ব্লাডও নাউন আর সার্কুলেশনও নাউন।
এই ব্লাডও নাউন, সার্কুলেশনও নাউন। তো প্রপার হচ্ছে অ্যাডজেক্টিভ, এরপরে এখানে ব্লাড সার্কুলেশন হচ্ছে একটা কম্পাউন্ড নাউন, অর্থাৎ দুইটা নাউনই মিলে একটা নাউনের কাজ করছে এখানে। তো হেল্পস, এখানে এটা হচ্ছে ভার্ব, ভার্বের পরে অবজেক্ট বসবে, তো অবজেক্ট তো নাউন হবে, তো ব্লাড সার্কুলেশন এটা নাউন, নাউনের আগে একটা অ্যাডজেক্টিভ বসেছে প্রপার ব্লাড সার্কুলেশন। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা প্রথমটা করলাম। তোমরা যদি এই প্রথম যে সাফিক্স প্রিফিক্সে করেছি এটা বুঝতে সমস্যা হয়, তাহলে আমাদের যে কমেন্ট সেকশন আছে সেখানে লিখবে, আমরা কমেন্ট সেকশনে জবাব দিয়ে দিব। আমরা এখানে উত্তরগুলো লিখেছি শুধু, যে আউটকাম, রেগুলেটেড, রেগুলেটেড, এরপরে লিখেছি আনরেগুলেটেড, এরপরে ওভার এক্সারসাইজ, এরপরে ইরেগুলার, ডাইজেস্টিভ, এরপরে ডাইজেশন, ইনডাইজেশন, ডাইজেশন, কনস্টিপেশন, সার্কুলেশন। তো আমরা এগুলো এভাবে লিখে দিয়েছি যাতে তোমরা এটা মনে রাখতে পারো, চর্চা করতে পারো। আর একটা জিনিস তোমাদেরকে মনে রাখতে হবে, যে প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। প্র্যাকটিস ছাড়া কখনোই তোমাদের চর্চায় পূর্ণতা আসবে না। প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট, প্র্যাকটিস তোমাকে পারফেক্ট করবে। নিয়মিত চর্চায় কি হবে, তোমার পারফেক্টনেস আসবে। নিয়মিত চর্চায় দক্ষতা বাড়ে, একটা কথা আছে, এটা আমরা শিখেছি গুণীজনদের কাছ থেকে, তোমাদেরকেও শিখতে হবে। শিখে নিয়মিত চর্চা করে তোমাদের যে দক্ষতা আছে সেই দক্ষতাটাকে বাড়িয়ে তুলতে হবে। আর এটার বিকল্প কিছু নেই। তোমরা যদি নিয়মিত চর্চা না করো তাহলে তোমরা ভালো কিছু করতে পারবে না। আমরা এইটাকে লেখাটাকে একটু হাইড করে দেওয়ার চেষ্টা করছি যাতে তোমরা পরবর্তীতে একটু নিজেরা চেষ্টা করতে পারো। শিক্ষার্থী বন্ধুরা, আমরা দ্বিতীয় অনুচ্ছেদে যাচ্ছি। দ্বিতীয় যে পেসিস্টে দেওয়া আছে, অনুচ্ছেদটা দেওয়া আছে, সেটা আমরা এখন করব। প্রথমেই আমরা দেখে নিচ্ছি যে বাক্যটা, প্রথম বাক্যটা কি, ইউ শুড রিড থ্রু আউট দি ইয়ার। ইউ শুড রিড থ্রু আউট দি ইয়ার, তোমাকে বছরব্যাপী পড়াশোনা করতে হবে। থ্রু আউট হলো ব্যাপী বা জুড়ে, তোমাকে বছর জুড়ে, দি ইয়ার, শুড রিড উচিত, রিড পড়াশোনা করা, ইউ তোমাকে, তোমার, ইউ শুড তোমার উচিত, রিড পড়াশোনা করা, থ্রু আউট জুড়ে বা ব্যাপী, দ্য ইয়ার বছর ব্যাপী তোমাকে পড়াশোনা করতে হবে। In order to be sure, in order to শব্দের অর্থ হলো জন্য। In order to be sure, তোমাকে নিশ্চিত হওয়ার জন্য, in order to be sure of doing well in the examination, you have to তোমাকে করতে হবে, have to হলো যা অবশ্যই করতে হবে, মাস্টের প্রতি শব্দ বা মাস্টের পরিবর্তে ব্যবহার করা হয় have to। তো you have to এটা হচ্ছে ভার্ব, এরপরে অক্সিলারি ভার্ব, আর এটা হচ্ছে পে, হচ্ছে মেইন ভার্ব। তো ভার্বের পরে পে, আমরা জানি যে পে ভার্বটা আছে, এরপর একটা নাউন হবে।
নাউন কিভাবে হবে? ভার্বের পরে অবজেক্ট হিসেবে নাউন বসতে পারে আর প্রোনাউন বসতে পারে। তো যেহেতু এখানে প্রোনাউন নাই, একটা ভার্ব আছে, এই ভার্বটা থেকে আমরা এটাকে নাউন করে দিব। তো পে অ্যাটেনশন, অ্যাটেনশন এখানে আমরা ডিটাকে বাদ দিব, দেয়া অ্যাটেনশন, TION, পে অ্যাটেনশন। পে অ্যাটেনশন হলো মনোযোগ দেওয়া। অ্যাটেনশন কি? মনোযোগ দেওয়া। পে, পে হলো দেওয়া, অ্যাটেনশন মনোযোগ। তো হচ্ছে ভার্বের পরে অবজেক্ট বসছে, নাউন। টু স্টাডিজ ফ্রম দি ভেরি বিগিনিং অফ দি ইয়ার, বছরের একেবারে শুরু থেকে তোমাকে পড়াশোনায় মনোযোগ দিতে হবে। রেগুলার প্র্যাকটিস ক্যান, এখানে রেগুলার প্র্যাকটিস হচ্ছে সাবজেক্ট। তো সাবজেক্টের পরে বসছে অক্সিলিয়ারি ভার্ব ক্যান। ক্যানের পরে আমরা জানি যে মেইন ভার্ব বসবে। ক্যান হচ্ছে অক্সিলিয়ারি ভার্ব, মডেল অক্সিলিয়ারি ভার্ব। তো মডেল অক্সিলিয়ারি ভার্বের পরে বসবে মেইন ভার্ব। তো মেইন ভার্ব হচ্ছে এখানে শিওর। শিওর ভার্ব নয়, শিওর হলো নিশ্চিত। শিওর শব্দটাকে আমরা ভার্ব বানিয়ে নেব। ভার্ব বানাইতে হলে এটাকে প্রিফিক্স যুক্ত করতে হবে, এনশিওর করতে হবে। এনশিওর, এই ভার্ব আমরা বানিয়ে নিলাম। শিওর শব্দটাকে ভার্ব বানিয়ে নিলাম। আনশিওর অ্যাক্টিভে ক্যানের পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে। তো এনশিওর হলো প্রেজেন্ট ফর্ম। ক্যান এনশিওর ইউর গুড রেজাল্ট। রেগুলার প্র্যাকটিস ক্যান এনশিওর, রেগুলার প্র্যাকটিস নিয়মিত চর্চা, ক্যান এনশিওর নিশ্চিত করতে পারে, ইউর গুড রেজাল্ট তোমার ভালো ফলাফল। বাট ইফ ইউ আর, কিন্তু তুমি যদি হও, তাহলে এটা বি ভার্ব আছে, বি ভার্বের পর আমরা জানি অধিকাংশ ক্ষেত্রে অ্যাডজেক্টিভ বসে। তো ইফ ইউ আর, বাট এখানে বিপরীতার্থক কথাটা বলা হচ্ছে, বাট দ্বারা বিপরীতার্থক, আগে যা বলা হয়েছে তার বিপরীতার্থক বাক্য শুরু করা হয়েছে। বাট ইফ ইউ আর অ্যাটেন্ড, এখানে দেওয়া আছে। তো এটারে অ্যাডজেক্টিভ করে ফেলবো আমরা। অ্যাডজেক্টিভ করতে হলে ইন দিব, আর অ্যাটেন্ডের সাথে ডি বাদ দিয়া TIVE, এই অ্যাডজেক্টিভ করে দিলাম আমরা। ইফ ইউ আর ইনঅ্যাটেন্টিভ, তুমি যদি অমনোযোগী হও, তুমি যদি অমনোযোগী হও, ইন এরপরে অ্যাটেন্ডের সাথে TIVE, অ্যাটেন্টিভ। এখানে সাফিক্স এবং প্রিফিক্স দুটোই যোগ করেছি আমরা। তো ইফ ইউ আর ইনঅ্যাটেন্টিভ অ্যান্ড ইরেগুলার, ইনঅ্যাটেন্টিভ অ্যান্ড ইরেগুলার, কিন্তু তুমি যদি অমনোযোগী হও এবং অনিয়মিত হও, এই যে ইরেগুলার শব্দটা দিয়া আর ইনঅ্যাটেন্টিভ শব্দটা দিয়ে, এই দুইটা শব্দকে যুক্ত করছে অ্যান্ড দ্বারা। তো এর আগেও অ্যাডজেক্টিভ বসছে, এর পরেও অ্যাডজেক্টিভ বসছে। আর এটা একটা কন্ডিশনাল সেন্টেন্স। তো প্রথম অংশ প্রেজেন্ট টেন্স, ইফ ইউ আর ইনঅ্যাটেন্টিভ, তুমি যদি অমনোযোগী হও অ্যান্ড ইরেগুলার হও। এরপরেরটা হবে কি, ফলাফলটা হবে ইউ ক্যান নট এক্সপেক্ট টু ডু সো, তুমি ভালো রেজাল্ট আশা করতে পারবে না। এক্সপেক্ট হলো প্রত্যাশা করা, তো ভালো রেজাল্ট তুমি প্রত্যাশা করতে পারবে না। বিয়ার ইন মাইন্ড দ্যাট, মনে রাখবে যে, মনে রাখা, ভালো কথা মনে রাখা, খারাপ কথা মনে রাখা, দুইটার জন্যই আমরা সতর্ক করি যে মনে রাখবে যে, কি মনে রাখবে, রেগুলার ইজ দ্য কজ অফ ইউর স্যাটিসফ্যাক্টরি রেজাল্ট,
তাহলে রেগুলারিটি ইজ দ্য কজ অফ ইউর স্যাটিসফ্যাক্টরি রেজাল্ট। তো এখানে আমাদের সতর্ক করা হয়েছে, বেয়ার ইন মাইন্ড দ্যাট, মনে রাখবে যে রেগুলার থেকে আমরা এটাকে নাউন করতে হবে, কারণ এখানে বাক্যটা শুরু হয়েছে, দ্যাটের পরে যেটা বসছে সেটা হচ্ছে নাউন, কারণ এরপরে বি ভার্ব আছে, বি ভার্বের আগে সাবজেক্ট বসবে। তো আমরা এটাকে নাউন করতে হলে রেগুলারিটি, রেগুলারিটি is the cause of your satisfactory result. রেগুলারিটি তোমার সন্তোষজনক রেজাল্টের কারণ। কিন্তু এখানে তো সন্তোষজনক রাখা যাবে না, এখানে এই শব্দটাকে চেঞ্জ করতে হবে, যেহেতু এটা প্যারেনথেসিসের ভিতরে রাখা হয়েছে, প্রথম বন্ধনীর ভিতরে রাখা হয়েছে, বলা হয়েছে যে এটাকে তোমার পরিবর্তন করতে হবে, হয় এটাকে সাফিক্স যুক্ত করতে হবে, না হয় প্রিফিক্স যুক্ত করতে হবে। তাহলে আমরা এখানে এই শব্দটাকে বিপরীত করতে হবে, বিপরীত করলে আমরা এটাকে বিপরীত করতে পারবো। তাহলে রেগুলারিটির আগে আবার ইররেগুলারিটি, হ্যাঁ, এখানে সাফিক্স এবং প্রিফিক্স দুইটাই যুক্ত করতে হবে। এই ইরেগুলারিটি, ইরেগুলারিটি, ইরেগুলারিটি কি? অনিয়মিত উদ্যমে পড়াশোনা করা, নিয়মিত না, অনিয়মিত উদ্যম নিয়ে পড়াশোনা করা, ইরেগুলারিটি। হ্যাঁ, বেয়ার ইন মাইন্ড দ্যাট, মনে রাখবে যে ইররেগুলারিটি এটা সাবজেক্ট হয়েছে, এটা অ্যাডজেক্টিভ ছিল, রেগুলার, এটা ইট দিলে ইরেগুলার, সেটাও অ্যাডজেক্টিভ থেকে যায়, আর আইটি দিয়ে আমরা আইটিওয়াই দিয়ে এটাকে নাউন করেছি, যেহেতু এটাকে সাবজেক্ট হিসেবে বসাতে হবে, আর বাক্যের সাবজেক্ট নাউন হয়। তো নাউন এখানে ইরেগুলারিটি ইজ দ্য কজ অফ ইউর পরে এখানে স্যাটিসফ্যাক্টরি রেজাল্ট। তো স্যাটিসফ্যাক্টরি রেজাল্ট না, এখানে হবে আনস্যাটিসফ্যাক্টরি রেজাল্ট। আনস্যাটিসফ্যাক্টরি হলো অসন্তোষজনক রেজাল্ট। তোমার যে রেজাল্টটা শুনে যে তুমি অসন্তুষ্ট হবে, এটার কারণটা কি? এটা হচ্ছে লেখাপড়ায় তোমার ইরেগুলারিটি, ইরেগুলারিটি, অনিয়মিত উদ্যম বা অনিয়মিতভাবে পড়াশোনা করা। ইরেগুলারিটি ইজ দ্য কজ অফ ইউর আনস্যাটিসফ্যাক্টরি রেজাল্ট, অসন্তোষজনক রেজাল্ট। তাহলে এখানে নাউন আছে, নাউনের আগে অ্যাডজেক্টিভ বসছে আনস্যাটিসফ্যাক্টরি। আমরা পরে পরবর্তী বাক্যতে যাব। নোবডি ক্যান এক্সপেক্ট, এক্সপেক্ট হলো প্রত্যাশা করা, নোবডি সাবজেক্ট, ক্যান অক্সিলিয়ারি ভার্ব। তো নোবডি ক্যান এক্সপেক্ট, কেউ প্রত্যাশা করতে পারে না, এ গুড রেজাল্ট, একটি ভালো ফল, ইন দ্য এক্সামিনেশন, পরীক্ষায়, উইদাউট গুড, উইদাউট গুড, এখানে গুড আছে, গুড হচ্ছে অ্যাডজেক্টিভ, তো অ্যাডজেক্টিভের পরে নাউন বসে। আমরা জানি যে নাউনের আগে অ্যাডজেক্টিভ বসে, তো এটা অ্যাডজেক্টিভটা বসে গেছে। তো নাউন হলো প্রিপেয়ার আছে, এটাকে আমরা করব প্রিপারেশন, 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 প্রিপারেশন। উইদাউট গুড প্রিপারেশন, প্রিপারেশন হলো ভালো, গুড হচ্ছে ভালো, আর প্রিপারেশন হচ্ছে প্রস্তুতি। এখানে নাউনটা কেন বসছে বন্ধুরা বলো তো? যে গুড শব্দটা অ্যাডজেক্টিভ, আর অ্যাডজেক্টিভের পরে নাউন বসছে, কারণ অ্যাডজেক্টিভ নাউন বা প্রনাউনের দুষ্গুণ প্রকাশ করে। তাহলে প্রিপেয়ার থেকে আমরা প্রিপারেশন করে দিলাম, পরিষ্কার? জি। ইউ শুড বি, তো এটা পেসিভে করতে হবে, এখানে বি ভার্ব আছে,
শুড হইল অক্সিলারি ভার্ব, বি অক্সিলারি ভার্ব। তো দুইটাই এখানে অক্সিলারি ভার্ব আছে, আরেকটা মেইন ভার্ব আছে। তো কোনো বাক্যের আগে দুইটা অক্সিলারি ভার্ব যদি থাকে তাহলে সেই বাক্যটার যে সব মূল শব্দটা সেটা হয় প্যাসিভ হবে। প্যাসিভ হলে এটাকে পাস্ট পার্টিসিপল করতে হবে, আর যদি অ্যাক্টিভ হয় তাহলে সেটাকে আইএনজি যুক্ত করতে হবে। তাহলে আমরা এটাকে প্যাসিভ করতে হবে। ইউ শুড বি প্রিপেয়ার্ড, ইউ শুড বি প্রিপেয়ার্ড, ইউ শুড বি প্রিপেয়ার্ড ফর ইট, ইউ শুড বি প্রিপেয়ার্ড, তোমাকে প্রস্তুত হতে হবে। শুড বি প্রিপেয়ার্ড, তোমাকে প্রস্তুত হতে হবে। তো বি ভার্বের পরে পার্টিসিপিয়াল অ্যাডজেক্টিভ বা পাস্ট পার্টিসিপল হয়েছে প্যাসিভ বাক্যে, মূল ভার্বের পাস্ট পার্টিসিপল বসে সব সময়। তো অক্সিলারি ভার্ব মূল ভার্ব, তো মূল ভার্ব এর পাস্ট পার্টিসিপল। ইউ শুড বি প্রিপেয়ার্ড, তোমাকে প্রস্তুত হইতে হবে। ফর ইট, এটার জন্য ওয়েল অ্যাহেড অফ দ্য শিডিউল, তোমার যে শিডিউল আছে বা এটাকে আমেরিকান ইংলিশে স্কেজিউল বলা হয়, তোমার যে স্কেজিউল আছে সেই স্কেজিউল রুটিন মোতাবেক তোমাকে অগ্রসর হতে হবে ভালোভাবে। সাম স্টুডেন্টস রিমেইন, সাম স্টুডেন্টস রিমেইন, রিমেইন ভার্বটার পরে অ্যাডজেক্টিভ বসতে পারে। সাম স্টুডেন্ট হচ্ছে সাবজেক্ট, রিমেইন তারা থাকে, কি থাকে, আনপ্রিপেয়ার্ড, আনপ্রিপেয়ার্ড তারা পরীক্ষার জন্য অপ্রস্তুত থাকে। সাম স্টুডেন্টস রিমেইন আনপ্রিপেয়ার্ড, কিছু শিক্ষার্থী আছেন বা আছে যারা আনপ্রিপেয়ার্ড থাকে। এই আনপ্রিপেয়ার্ড এটা পার্টিসিপিয়াল অ্যাডজেক্টিভ, আনপ্রিপেয়ার্ড তারা অপ্রস্তুত থাকে। ফর দ্য এক্সামিনেশন, পরীক্ষার জন্য। ইভেন, যদিও। ইট ইজ ইমিনেন্ট, যদিও পরীক্ষাটা আসন্ন। পরীক্ষাটা যদিও আসন্ন অর্থাৎ পরীক্ষা এসে তোমার দরজায় কড়া নাড়ছে যে ভাই বোন দরজা খোলো, আমি পরীক্ষা তোমার কাছে চলে এসেছি, কিন্তু তুমি ঘুমাচ্ছ, তোমার খবর নেই, তো তুমি কি আনপ্রিপেয়ার্ড। সাম স্টুডেন্টস রিমেইন unprepared for the examination even it is imminent. As a part of prepared step, noun আছে এখানে। তো নাউন থাকলে এই যে অব আছে, অবের পরে নাউন থাকবে, অবশ্যই একটা নাউন থাকতে হবে কারণ এটা প্রিপোজিশন, প্রিপোজিশনের পরে নাউন থাকবে। তবে নাউনের আগে আরেকটা শব্দ যদি থাকে তাহলে সেটা অ্যাডজেক্টিভ হবে, কারণ তোমরা জানো যে নাউন বা প্রোনাউনের পূর্বে বসে অ্যাডজেক্টিভ কি করে তার দোষগুণ বলে দেয়। তো স্টেপ শব্দটা নাউন, এই জন্য স্টেপের আগে আমরা একটা অ্যাডজেক্টিভ বসাবো। তো প্রিপেয়ারকে অ্যাডজেক্টিভ করলে কি হবে, প্রিপারেটরি, প্রিপারেটরি, প্রিপারেটরি স্টেপ, প্রস্তুতিমূলক পদক্ষেপের, স্টেপ হলো পদক্ষেপ, নাউন এটা। অ্যাজ এ পার্ট অফ, অংশ হিসেবে, প্রিপারেটরি স্টেপ, প্রস্তুতিমূলক, প্রিপারেটরি, প্রস্তুতিমূলক পদক্ষেপের, এখানে এ ইটে বাদ দিয়ে এ দিতে হবে। এই সূক্ষ্ম বিষয়গুলো তোমাকেই মনে রাখতে হবে যেহেতু তুমিই পরীক্ষা দিবে। তো অ্যাজ এ পার্ট অফ প্রিপারেটরি স্টেপ, স্টেপটা হচ্ছে নাউন, তো নাউনের আগে অ্যাডজেক্টিভ বসবে, এটা খুবই সহজ কথা। আর প্রিপেয়ারকে অ্যাডজেক্টিভ করলে প্রিপারেটরি করতে হবে। অ্যাজ এ পার্ট অফ প্রিপারেটরি স্টেপ, দে গো, তারা যায়, টু দ্য টিচার্স, শিক্ষকদের কাছে, ফর এ কনসাইজ, কনসাইজ হলো সংক্ষিপ্ত, কনসাইজ শব্দের অর্থ কি,
সংক্ষিপ্ত। তো এটা অ্যাডজেক্টিভ, আর্টিকেল, অ্যাডজেক্টিভ। তো অ্যাডজেক্টিভ কার আগে বসে? নাউনের পূর্বে বসে। তো কনসাইজ সংক্ষিপ্ত কি? সাজেশন, SUGGESTION। তারা সংক্ষিপ্ত সাজেশনের জন্য শিক্ষকের কাছে যায়। কনসাইজ সাজেশন as a part of preparatory step, প্রস্তুতির অংশ হিসেবে, as a part of preparatory step, প্রস্তুতিমূলক পদক্ষেপের অংশ হিসেবে। এই প্রিপারেটরি হলো প্রস্তুতিমূলক। তো প্রস্তুতিমূলক পদক্ষেপের অংশ হিসেবে দে গো টু দ্য টিচার্স, তারা টিচারের কাছে যায়, ফর জন্য, এ কনসাইজ সাজেশন, একটি সংক্ষিপ্ত সাজেশনের জন্য। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখানে এগুলো লিখে দিয়েছি। অ্যাটেনশন, এই অ্যাটেনশন, অ্যানশিওর, ইনঅ্যাটেন্টিভ, তারপরে ইরেগুলারিটি, আনস্যাটিসফ্যাক্টরি, প্রিপারেশন, প্রিপেয়ার্ড, আনপ্রিপেয়ার্ড, প্রিপারেটরি, সাজেশন। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা দেখতে পেলে আমরা দ্বিতীয় প্যাসেজটি কিভাবে করলাম। তোমাদেরকে ওইভাবে বিষয়গুলো, কথাগুলো মনে রাখতে হবে। যে কথাগুলো মনে থাকে না সেই কথাগুলো তোমাদেরকে কি করতে হবে? খাতায় লিখে রাখতে হবে। লিখে রেখে বারবার চর্চা করতে হবে। প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। প্র্যাকটিস ছাড়া পারফেক্ট হওয়া যায় না, এটা তোমাদেরকে মনে রাখতে হবে। যে প্র্যাকটিস ছাড়া আমরা কি হতে পারি না? পারফেক্ট হতে পারি না। প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। শিক্ষার্থী বন্ধুরা, আমরা তৃতীয় কন্টেন্টে যাচ্ছি। তৃতীয় কন্টেন্টটা একটু দেখে নিই যে এখানে কি বলা আছে। কিং সলোমন হ্যাড এ গ্রেট রেপিউট ফর হিজ ওয়াইজ। তো এক বাক্যে দুইটা শব্দকে আমাদের পরিবর্তন করতে হবে। ওয়ান্স দি কুইন অফ শিবা wanted to test how wise he was. একদা শিবার রানী তার জ্ঞান বা বিজ্ঞতা টেস্ট করতে চেয়েছিলেন। হি ব্রট 2 kinds of flowers. তিনি 2 ধরনের ফুল নিয়ে এসেছিলেন। ওয়ান ওয়াজ দি ফ্লোরাল wreath of nature flowers and the other was of identical artifice flower. এখানে একই বাক্যে দুইটা শব্দ আছে, দুইটাকে পরিবর্তন করতে হবে। শিবা আস্কড দি কিং টু এর পরে এখানে একটা শব্দ দেওয়া আছে ডিফারেন্ট, এই শব্দটা পরিবর্তন করতে হবে। এটা ডিফারেন্ট হলো অ্যাডজেক্টিভ, এটাকে আমরা অ্যাডজেক্টিভ বলি, আসলে মূল শব্দটা হচ্ছে অ্যাডজেক্টিভ। শিক্ষার্থীরা না বুঝেই অনেক সময় কমেন্ট করে বসে, বলে যে স্যার আপনার উচ্চারণ ভুল হয়েছে। আমার উচ্চারণ ভুল হবে কি করে? আমি একজন বইয়ের পোকা এবং সারাক্ষণ বইই পড়ি আর না জেনে কোনো উচ্চারণ করি না। Different between the floral wreaths. Solomon did not answer instant.
He thought for a while. There were bees outside. বাইরে মৌমাছি ছিল। He told someone to open the window. তিনি তার কাউকে বললেন যে দরজাটা খুলে দেওয়ার জন্য, জানালাটা খুলে দেওয়ার জন্য, and keep it closed. আচ্ছা, the bees came in. তো এটা ক্লোজ করে রাখলে মৌমাছিগুলো ভিতরে আসতে পারবে না, তাই এই শব্দটাও পরিবর্তন করতে হবে। The bees came in and sat on the natural flowers. প্রাকৃতিক ফুলের উপর মৌমাছিগুলো বসলো, কারণ মানুষের পক্ষে কৃত্রিম ফুল আর প্রাকৃতিক ফুলের মধ্যে সূক্ষ্ম পার্থক্য বোঝা কষ্টকর হতে পারে, কিন্তু মৌমাছি তো অবশ্যই বুঝবে যে কোনটা প্রাকৃতিক আর কোনটা কৃত্রিম। The reeds could be identified by Solomon. তো এটাকে পরিবর্তন করতে হবে। Thus the identify, এটাকে পরিবর্তন করতে of real flowers by the king made queen great impressed এর আগে যে শব্দটা আছে সেটাকে পরিবর্তন করতে হবে। তো আমরা একটু কিভাবে করব এই কথাগুলো তোমাদেরকে আমি বলে দিব। আচ্ছা, the king Solomon had a great, the great হচ্ছে adjective, great হচ্ছে adjective, আমরা ব্যাকরণে গ্রামারে পড়েছি adjective, actually not adjective, শব্দটা adjective। আচ্ছা, তোমরা ডিকশনারি দেখে নিবে। এ গ্রেট, এ হচ্ছে আর্টিকেল, আর্টিকেলের পরে আছে অ্যাডজেক্টিভ, তো এরপরে নাউন হবে, এটা সুনিশ্চিত আমরা যে আর্টিকেলের পরে নাউন বসবে। তো আর্টিকেলের পরে যেহেতু নাউন এখানে নেই, গ্রেট আছে, তাহলে গ্রেটের পরে যে শব্দটা আছে সেই শব্দটা নাউন হবে, কারণ নাউনের আগে অ্যাডজেক্টিভ বসে। তো এখানে রেপিউট আছে, আমরা এটা কি করব, নাউন, রেপিউটেশন, 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 উচ্চারণটা হবে রেপিউটেশন, রেপিউটেশন। এখানে আমরা এখানে এইটা আমরা যুক্ত করলাম, কি যুক্ত করলাম এখানে, এটা নাউন করার জন্য যে শব্দটার প্রয়োজন হয়েছে আমরা সেটা যুক্ত করেছি, রেপিউটেশন। Reputation, reputation. The King Solomon had a great reputation. তোমাকে এখানে গ্রেট এর পরে, গ্রেট হচ্ছে অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভের পরে নাউন বসে, এটা তোমরা জানো। তো গ্রেট রেপিউটেশন আমরা এটাকে নাউন করে দিলাম। ফর হিজ, হিজ হচ্ছে অ্যাডজেক্টিভ, হিজ হচ্ছে কি অ্যাডজেক্টিভ, তো হিজ এর পরে কি বসবে, আবার নাউন বসবে। তো উইজডম, উইজডম তার যে প্রজ্ঞা সেটার জন্য তিনি বিখ্যাত ছিলেন, উইজডম। শব্দটা ওয়াইজ, ওয়াইজ থেকে যখন এটার সাথে ডম যুক্ত হবে তখন সেটা ওয়াইজডম হবে না, এটা হবে উইজডম। আমাদের দেশে ইংরেজি শিক্ষকের অভাব নেই, রাস্তাঘাটে অনেক ইংরেজি শিক্ষক পাওয়া যায়, আর বেশিরভাগ স্কুল ইংরেজি শিক্ষক নেই, তাই তারা এটাকে ওয়াইজ থেকে
ডম লাগিয়ে ওয়াইজডম বলে ফেলছেন, যার ফলে শিক্ষার্থীরা ভুল বুঝে যারা সঠিক বলছে তাদেরটাকেই ভুল মনে করছে তারা। আমার ইউটিউব চ্যানেলে মাঝে মাঝে দুই একজন শিক্ষার্থী আছে, তারা কমেন্ট করে বসে যে আমি উচ্চারণ ভুল করেছি, কিন্তু শুদ্ধ উচ্চারণের সাথে তাদের পরিচিতি না থাকার কারণে তারা এটা করে থাকে। আমি যখন জিজ্ঞেস করেছি কোন শব্দটাতে আমি ভুল করেছি, তখন তারা নীরব, তখন কবি নীরব, উত্তর দিতে পারছে না। তো আমরা দেখলাম যে কিং সলোমন হ্যাড এ গ্রেট রেপুটেশন ফর হিজ উইজডম। ওয়ান্স একদা দি কুইন অব শিবা, শিবা রানী wanted to টেস্ট করতে চাইলেন হাউ ওয়াইজ হি ওয়াজ। এই কিং সলোমন কতটুকু জ্ঞানী ছিল সেটা টেস্ট করতে চাইলেন, পরীক্ষা নিতে চাইলেন। হি ব্রট 2 kinds of flowers, তিনি 2 ধরনের ফুল নিয়ে আসলেন। ওয়ান ওয়াজ দি ফ্লোরাল রিড অব নেচার ফ্লাওয়ার। এখানে নাউনটা ফ্লাওয়ার নাউন, নাউনের আগে সাধারণত কি বসে? অ্যাডজেক্টিভ বসে। তাহলে আমরা দিলাম এখানে ন্যাচারাল ফ্লাওয়ার। ন্যাচারাল মানে কি? প্রাকৃতিক ফুল, যেটা গাছে হয়, এটা হলো ন্যাচারাল ফ্লাওয়ার। এই রিড অব ন্যাচারাল ফ্লাওয়ার, একটা হলো প্রাকৃতিক ফুলের মালা, and the other was of identical artificial C A R T I F I C I A L artificial, identical হলো একই রকম আর্টিফিশিয়াল ফ্লাওয়ার। এই নাউন এখানে আছে, এই নাউনের আগে আমরা আবার অ্যাডজেক্টিভ দিলাম, এই আর্টিফিশিয়াল ফ্লাওয়ার। একটা হচ্ছে প্রাকৃতিক ফুলের মালা অথবা গাছের ফুলের মালা, আর একটা হলো মানুষের তৈরি মালা। মানুষও ফুল বানাইতে পারে, কাগজ দিয়ে ফুল বানাইতে পারে, তো দুইটা দুই রকম। শিবা আস্কড দ্য কিং টু, এখানে টু এর পরে ভার্ব বসে, এটা তোমাকে মনে রাখতে হবে। টুটা যদি ইনফিনিটিভ হয় তাহলে তারপরে ভার্ব বসে, আর টুটা যদি প্রিপোজিশন হয় তাহলে তারপরে নাউন বসে। তো এখানে ইনফিনিটিভ, কারণ টু এর পরে এই যে শব্দটা দেওয়া আছে এটাকে আমাদেরকে ভার্ব করতে হবে, ডিফারেন্ট দেওয়া আছে। তো দি শিবা আস্কড দ্য কিং টু differentiate IATE ডিফারেন্সিয়েট হলো পার্থক্য করা, ডিফারেন্ট হলো ভিন্ন, আর ডিফারেন্সিয়েট হলো ভিন্নতর করা, এটা ক্রিয়াপদ, আর আগেরটা ছিল অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ থেকে আমরা ক্রিয়াপদ করলাম। টু ডিফারেন্সিয়েট, পৃথক করা, বিটুইন দ্য ফ্লোরাল রিডস, ফুলের মালাগুলোর মধ্যে তারকে পৃথক করতে বলল যে কোনটা আর্টিফিশিয়াল আর কোনটা ন্যাচারাল। সলোমন ডিড নট অ্যান্সার, তো আনসার এটা নাউন, ডিড নট আনসার উত্তর দেয় নাই, তো এরপরে কি হবে? ইনস্ট্যান্টলি অ্যাডভার্ব হবে, ইনস্ট্যান্টলি। এখানে আনসার, এটা সলোমন ডিড নট আনসার, এটা ভার্ব। সলোমন ডিড নট আনসার, এই আনসার শব্দটা ভার্ব, উত্তর দেওয়া, তো ভার্বের পরে অ্যাডভার্ব বসেছে। সলোমন ডিড নট আনসার ইনস্ট্যান্টলি, সলোমন তাৎক্ষণিকভাবে উত্তর দেয় নাই, হুট করে উত্তর দেয় নাই। তিনি তো বোকা লোক না, তিনি একজন রাজা, ইহুদিদের রাজা ছিলেন উনি, যীশু খ্রিস্টের জন্মের আরো 1000 বছর আগে প্রায়, আর বোকা মানুষ রাজা হতে পারে না। ইনস্ট্যান্টলি
তিনি হুট করে কি করলেন না, উত্তর দিলেন না, তৎক্ষণাৎ তিনি জবাব দিলেন না। হি থট ফর এ হোয়াইল, তিনি চিন্তা করলেন, থট হলো ভাবলেন, ফর এ হোয়াইল কিছুক্ষণ, কিছুক্ষণের জন্য তিনি ভাবলেন। দেয়ার আর বিজ আউটসাইড, যে ভবনে তারা আছেন তিনি দেখলেন যেটার পাশে বাইরে মৌমাছি আছে, কিছু মৌমাছি ঘুরে বেড়াচ্ছে, একটি শুকনো ফুলের উপর তারা উড়াউড়ি করতেছে, এটা দেখলেন রাজা। হি টোল্ড সামওয়ান, তিনি তাদের যে লোকজন আছে, রাজার যে লোকজন আছে, হি টোল্ড সামওয়ান, তাদের কাউকে বললেন, টু ওপেন দি উইন্ডো, জানালা খুলে দেওয়ার জন্য, অ্যান্ড কিপ ইট ক্লোজ, এটাকে আনক্লোজড রাখার জন্য বললেন। আনক্লোজ যেটাকে অ্যাডজেক্টিভ করে ফেলতে হবে, আনক্লোজড। কিপ ইট আনক্লোজড, এই ক্লোজের সাথে ডি লাগাইলাম আমরা আর আন লাগাইলাম। ক্লোজ যদি করে ফেলে তাহলে তো এখানে মৌমাছিগুলো ভিতরে আসতে পারবে না, তাই তিনি বললেন যে এটাকে আনক্লোজড রাখো। আনক্লোজ মানে কি, খোলা রাখো, বন্ধ না করলে, বন্ধের বিপরীত, ক্লোজের বিপরীত হইল আনক্লোজ, বা ওপেনও হইতে পারত, কিন্তু এখানে ওপেন যেহেতু নাই, ক্লোজ আছে, এটাকে আমাদের সাফিক্স প্রিফিক্স যুক্ত করে উপযুক্ত করতে হবে, আনক্লোজড রাখার জন্য বললেন। দ্য বিজ কেম ইন, মৌমাছিগুলো কি করলো, ভিতরে আসলো, অ্যান্ড সেট অন, এবং বসলো, দি ন্যাচারাল ফ্লাওয়ার্স, প্রাকৃতিক ফুল যেগুলো, এগুলোর উপর বসলো। দ্য রিডস কুড বি, এই যে কুড আছে আর বি আছে, আমরা বলেছি অক্সিলারি ভার্ব যদি দুইটা থাকে তাহলে তার পরের ভার্বটা হবে পাস্ট পার্টিসিপল, যদি বাক্যটা পেসিভ করতে হয়। তো বাই সলোমন আছে, দেখা যায় যে এটা পেসিভ, পেসিভ করতেই হবে কারণ পেসিভে বাই সহ অবজেক্ট থাকে। দ্য রিডস কুড বি আইডেন্টিফাইড, আইডেন্টিফাই, আইডেন্টিফাই হচ্ছে চিহ্নিত করা, শনাক্ত করা, এফ ওয়াই বাদ দিয়ে আমরা আই, আইডেন্টিফাই ই ডি, হ্যাঁ আইডেন্টিফাইড। রিডস কুড বি আইডেন্টিফাইড বাই সলোমন, রিডগুলো, মালাগুলো কি হলো, ওই সলোমন কর্তৃক শনাক্ত করা হলো যে কোনগুলো প্রাকৃতিক, কারণ সলোমনকে কে সাহায্য করেছে, মৌমাছিগুলো। দাস দি, আচ্ছা দাস এরপরে দি বসছে, দি শব্দটা হলো আর্টিকেল, তো আমরা জানি যে আর্টিকেলের পরে নাউন বসে, তো এটা আইডেন্টিফাইকে নাউন করে দিব। দাস দি আইডেন্টিফিকেশন, দাস দি আইডেন্টিফিকেশন, আইডেন্টিফিকেশন হলো শনাক্তকরণ, চিহ্নিতকরণ। দাস দি আইডেন্টিফিকেশন of real flowers by the king made queen impressed, impressed হলো adjective, তো adjective কেও কি করতে পারে, মডিফাই করতে পারে অ্যাডভার্ব, তাহলে গ্রেট হইল adjective, এর আগে আমরা এটাকে অ্যাডভার্ব বানাইতে হবে, তো গ্রেটের সাথে এলওয়াই যুক্ত করলে এটা অ্যাডভার্ব হয়ে যাবে, গ্রেটলি ইমপ্রেসড। তো দাস দি আইডেন্টিফিকেশন অব রিয়েল ফ্লাওয়ার্স বাই দ্য কিং, যে রাজা কর্তৃক রিয়েল ফ্লাওয়ারগুলোকে চিহ্নিত করাটা, মেড কুইন, রানীকে করলো গ্রেটলি ইমপ্রেসড, ব্যাপকভাবে মুগ্ধ করলো।
এই ব্যাপকভাবে মুগ্ধ করলো। তো গল্পটা এখানেই, আরো আছে, তোমরা জেনে নিবে। তো আমরা এখানে যে শব্দগুলোকে পরিবর্তন করেছি, এটা কখনো সাফিক্স যুক্ত করেছি, কখনো প্রিফিক্স যুক্ত করেছি, কখনো সাফিক্স প্রিফিক্স উভয়টাই যুক্ত করেছি। তো এই শব্দগুলো আমরা এখানে দিয়ে দিয়েছিলাম। এটা তোমরা দেখে নাও, দেখে দেখে এগুলোকে তোমরা প্র্যাকটিস করবে। তো এখন আমি এটাকে হাইড করে দিচ্ছি। হাইড করে দিলেও এটা তোমরা বুঝতে পারবে। এই হাইডটা আর তেমন কোনো হাইড না, তোমাদের চোখের যে আলো আছে সেই চোখের আলোয় তোমরা এটা দেখতে পাবে। এই হাইড করে দেওয়া হলেও কোনো সমস্যা নাই। আচ্ছা, শিক্ষার্থী বন্ধুরা, আমরা চতুর্থ যে অনুচ্ছেদ সেটা শুরু করছি। চতুর্থ অনুচ্ছেদে আমরা ভাষা সম্পর্কিত যে প্যাসেজটি আছে সেটা একটু পড়ে নিই। তোমরা একটু পড়ে নিবে, তাহলে ভাবটা বুঝতে পারলে কোন শব্দটা কিরকম হবে সেটাও জানতে পারবে। অব দি 4 ল্যাঙ্গুয়েজ স্কিলস, 4টি ভাষার দক্ষতার জন্য, ভাষার 4টি দক্ষতা: লিসনিং, স্পিকিং, রিডিং, রাইটিং। লিসনিং হলো শ্রবণ করা, স্পিকিং হলো কথা বলা, রিডিং হলো পাঠ করা, রাইটিং হলো লেখা। তো অফ দ্য 4 ল্যাঙ্গুয়েজ স্কিলস, 4টি ভাষা দক্ষতার মধ্যে লিসনিং ইজ দ্য ফার্স্ট অ্যান্ড 4 ওয়ান। তো এখানে এটি আমাদেরকে চেঞ্জ করতে হবে। ইট ইজ ড্যাশ, এখানে চেঞ্জ করতে হবে এটাকে, ড্যাশ এ চাইল্ড learns its mother tongue first by listening to its mother. Then, with the growth of age, a child comes in contact with others and learns the vocabulary and how to use them practically. Thus it learns speak to mother and then others. It is scientific observed that speaking is the second skill of 4. স্পিকিংটা হচ্ছে 4টে স্কিলের মধ্যে দ্বিতীয়। A child is first a listen, then it becomes a speak while mother listens. Thus they both, এভাবে তারা উভয়ে চেঞ্জ their ideas and eventual the child learns its mother tongue. তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা বুঝিয়ে বলবো। তো আমরা আগে দেখি যে এখানে কি আছে, যে অব দি 4 ল্যাঙ্গুয়েজ স্কিলস, 4টি ভাষা দক্ষতার মধ্যে, এখানে সাবজেক্ট শুরু হয়েছে লিসনিং। লিসনিং মানে শ্রবণ করা, এই লিসনিং, এরপরে আছে ইজ, এটা হচ্ছে ভার্ব, বাক্যের এখানে একটাই ভার্ব আছে, এটা হচ্ছে ইজ, সুতরাং এটাই মূল ভার্ব। দি এর পরে এখানে একটা অ্যাডজেক্টিভ আছে, সুতরাং পরে আরেকটা অ্যাডজেক্টিভ হবে। দ্য ফার্স্ট অ্যান্ড ফোরমোস্ট, MOST, the first and foremost, প্রথম, এটা একটা ফ্রেজ, the first and foremost. The first and foremost, listening is the first and foremost one. One মানে স্কিল, লিসনিংটা হচ্ছে ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট স্কিল, মানে প্রথম দক্ষতা, ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট স্কিল। ইট ইজ কজ, কজের মধ্যে আমরা বিকজ দিব, ইট ইজ বিকজ, এর কারণ হচ্ছে, এর কারণ a child learns its mother tongue
ফার্স্ট বাই লিসেনিং টু ইটস মাদার। এর কারণ হচ্ছে যে একজন শিক্ষার্থী লার্নস ইটস মাদার টাং, তার মাতৃভাষা শিখে থাকে ফার্স্ট প্রথমে, বাই লিসেনিং টু ইটস মাদার, মায়ের কাছ থেকে শুনে শিখে থাকে। দেন উইথ দ্য গ্রো, এই দি এর পরে নাউন বসবে, এটা আমরা আগেই জানি। দি গ্রোকে আমরা গ্রোথ করে দেব। উইথ দ্য গ্রোথ অব এজ, বয়স বৃদ্ধির সাথে সাথে, গ্রোথ অব এজ, বয়সটা বেড়ে যাওয়ার সাথে সাথে, কি করে? বয়স বৃদ্ধির সাথে সাথে এ চাইল্ড কামস ইন কন্ট্যাক্ট, সংস্পর্শে আসে। এ চাইল্ড, একটি শিশু, কামস, আসে, ইন কন্ট্যাক্ট উইথ আদার্স, অন্যের সংস্পর্শে আসে। অ্যান্ড লার্নস, এবং শিক্ষা গ্রহণ করে থাকে, শিখে থাকে। দ্য ভোকাবুলারি, ভোকাবুলারি হচ্ছে শব্দ। অ্যান্ড হাউ টু ইউজ দেম, এবং এগুলো কিভাবে ইউজ করে। হ্যাঁ, ইউজ, এটা ভার্ব, ভার্বের পরে অ্যাডভার্ব বসবে। প্র্যাকটিক্যাল, এর সাথে এলওয়াই যোগ করলে প্র্যাকটিক্যালি হয়ে যাবে অ্যাডভার্ব। প্র্যাকটিক্যালি শব্দটা শিখে এবং এটা কিভাবে ব্যবহার করতে হয় সেটাও শিখে। তো ভালো পরিবেশে থাকলে ভালো কিছু শিখে, খারাপ পরিবেশে থাকলে স্ল্যাং শিখে, খারাপ ভাষা শিখে, এবং সেটা কিভাবে কোথায় ব্যবহার করতে হয় সেটাও শিখে। তো এটা কিভাবে প্র্যাকটিক্যালি ব্যবহার করতে হয় সেটা তারা শিখে নেয়। ইউজ প্র্যাকটিক্যালি, এই ইউজের পরে এটা অবজেক্ট, অবজেক্টের পরে অ্যাডভার্ব বসাচ্ছে। ডাজ ইট লার্নস, এইভাবে এই শিশুটা, ইট মানে এখানে শিশু, শিশুর জন্য প্রোনাউন ইট বসে। ডাজ ইট লার্নস, এইভাবে সে শিখে। স্পিকিং, লার্নস হলো ভার্ব, ভার্বের পরে কি হবে? অবজেক্ট হিসেবে আবার নাউন বসবে। তো স্পিক হলো ভার্ব, এটাকে আমরা নাউন করে দিব স্পিকিং। ডাজ ইট লার্ন স্পিকিং, এভাবে এটা কথা বলাটা শিখে। স্পিকিং হলো কথা বলা। ডাজ ইট লার্ন স্পিকিং টু মাদার, মায়ের কাছে, অ্যান্ড দেন টু আদার্স, এবং তারপর অন্যদের কাছে। ইট ইজ অবজার্ভ, এখানে অ্যাডজেক্টিভ আছে, এর আগে সায়েন্টিফিক আছে, সায়েন্টিফিকে এখানে অ্যাডজেক্টিভের আগে অ্যাডভার্ব বসতে পারে। তো সায়েন্টিফিক্যালি অবজার্ভ, এটা বৈজ্ঞানিকভাবে অবজার্ভ করা হয়, লক্ষ্য করা হয়। এখানে সায়েন্টিফিক্যালি এটাকে অ্যাডভার্ব করে দিলাম আমরা। সায়েন্টিফিক্যালি অবজার্ভ, বৈজ্ঞানিকভাবে এটা লক্ষ্য করা হয়। দ্যাট, যে স্পিকিং ইজ দ্য সেকেন্ড স্কিল অফ 4, স্পিকিংটা হচ্ছে 4টি ভাষা দক্ষতার মধ্যে দ্বিতীয় দক্ষতা। এ চাইল্ড ফার্স্ট, এ চাইল্ড ইজ ফার্স্ট, এর পরে কি বসবে? আর্টিকেলের পরে নাউন বসবে। তো এ লার্ন লিসনার, তিনি একজন লিসনার, একজন শিক্ষার্থী। এ চাইল্ড, প্রথমে সে একজন লিসনার, প্রথমে একজন শ্রোতা। সে, শিশুটা খুব মনোযোগ দিয়ে কথাটা শুনে। লিসনার, a child is first a listener, then it becomes a, এখানে আবার a আছে, তাহলে এখানে আমরা নাউন করব স্পিকার। then it becomes a speaker, তারপর সে স্পিকার হয়। প্রথমে সে লিসেনার, প্রথমে সে শ্রোতা, তারপর সে স্পিকার, তারপর সে কথা বলে। প্রথমে কানে শুনে, শুনে সেটা ব্রেইনের মধ্যে সংরক্ষণ করে, করে সে কি করে? এটা পড়ে, সে বলে। while mother listens, তখন মা শুনে, সে বলে তার মা শুনে।
মা চিন্তা করে কি আমি যে ভাষা শিখাইনি সেই ভাষাও তো আমার ছেলে শিখে এসেছে, আমার মেয়ে শিখে এসেছে, তো নিশ্চয়ই সে এমন কারোর সাথে মিশেছে যার কাছ থেকে সে এই ভাষা শিখেছে। ভালোও শিখতে পারে, খারাপও শিখতে পারে। পরিবেশের প্রভাব পড়ে শিক্ষার্থীদের ওপর অনেক বেশি, তাই মানুষ ভালো পরিবেশে থাকতে চায়। দাস দে বোথ, এইভাবে দে তারা বোথ উভয়ই চেঞ্জ করে না, তারা এক্সচেঞ্জ করে, বিনিময় করে। এখানে ভার্ব হবে এক্সচেঞ্জ। এক্সচেঞ্জ হলো বিনিময় করা, এটা উভয়মুখী হয়। মা আমার কাছে বলতেছে, আমি মার কাছে বলতেছি, এটি হলো এক্সচেঞ্জ। একমুখী হলে এক্সচেঞ্জ হয় না, উভয়মুখী। তো এক্সচেঞ্জ দেয়ার আইডিয়াস, তাদের আইডিয়া সমূহ তারা কি করে এক্সচেঞ্জ করে, বিনিময় করে। অ্যান্ড ইভেনচুয়াল, এটা অ্যাডজেক্টিভ, এটাকে বাক্যের শুরুতে বসতেছে, বাক্যের শুরুতে অ্যাডভার্ব বসতে পারে। তো আমরা এটাকে এলয় যুক্ত করে আবার অ্যাডভার্ব বানায় দিব। ইভেনচুয়ালি, অ্যান্ড ইভেনচুয়ালি পরিণামে, ফলশ্রুতিতে কি হয়, ফলে দি চাইল্ড লার্নস ইটস মাদার টাং, শিক্ষার্থীটা তার মাতৃভাষাটাকে শিখে ফেলে। ইটস মাদার টাং। তো আমরা এখানে শব্দগুলো বসিয়েছি। ফরমোস্ট, বিকজ, গ্রোথ, practically, speaking, scientifically, listener, speaker, exchange, eventually। তো এই যে এখানে 10টা শব্দ আমরা দিয়েছি, তোমরা এগুলো দেখো, দেখে তারপর আমরা এটাকে হাইড করে দিচ্ছি যাতে তোমরা আয়ত্ত করে পড়ে আর দেখতে না হয়। সমস্যা নেই, তোমাদের চোখের মধ্যে যথেষ্ট জ্যোতি আছে, আলো আছে, তোমরা দেখে ফেলবে আমি হাইড করে দিলেও। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের জন্য যে আমি পরিশ্রমটা করেছি সেই পরিশ্রমের ফল হিসেবে তোমাদের যদি আমাদের ভিডিওটা ভালো লাগে তাহলে তোমরা লাইক করবে। আর যদি আমাদের চ্যানেলে আগে সাবস্ক্রাইব করে থাকো তাহলে তোমাদেরকে ধন্যবাদ। আর যদি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে আমি তোমাদেরকে রিকোয়েস্ট করব যে আমাদের পরিশ্রমের মূল্যায়ন করার জন্য আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, বন্ধুদেরকে জানতে দেওয়ার জন্য শেয়ার করবে, এবং যা জানতে চাও সেরকম কিছু থাকলে আমাদের যে কমেন্ট সেকশন আছে কমেন্ট সেকশনে কমেন্ট করবে, কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করবে। তো শিক্ষার্থী বন্ধুরা সবাই ভালো থেকো, আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।